24-এর আন্দোলন কেন প্রশ্নবিদ্ধ হচ্ছে? একই সঙ্গে গত 1.5 দশকে ভয়ের যে সংস্কৃতি গড়ে উঠেছে, সেই সংস্কৃতি নিয়ে সংসদে কেন কোনো আলোচনা নেই? গত 20 মাসের সবচেয়ে আলোচিত মব সন্ত্রাস নিয়ে সংসদে বিন্দুমাত্র আলোচনা হয়নি কেন? 24-এর আন্দোলন প্রশ্নবিদ্ধ সংক্ষেপ করবার 24-এর আন্দোলন প্রশ্নবিদ্ধ হওয়ার মূল কারণ হচ্ছে 24-এর আন্দোলনকে একটি পক্ষ নিজেদের রাজনৈতিকভাবে এটাকে কুক্ষিগত করবার প্রক্রিয়া। চব্বিশের আন্দোলনটা ছিল মূলত এদেশের সকল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ছাত্র জনতার ব্যানারে দেশের শ্রমজীবী থেকে শুরু করে বুদ্ধিজীবী পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই আন্দোলনে সক্রিয় ছিল। সবচেয়ে বেশি সক্রিয় ছিল আমার সন্তান যখন ছিল, আমি পিতা মাতা যাদের সন্তান 16 থেকে 17 বছর বয়সের সন্তান ছিল, প্রত্যেকটি পিতামাতা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল। এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একজন ছাত্র নিহত হননি, কিন্তু এই আন্দোলনের হাল ধরেছিল দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তাদের আত্মহত্যের জন্য বিনিময়ে 18 তারিখ থেকে শুরু করে তাদের লাগাতার জীবন প্রদানের বিনিময়ে এই আন্দোলন অর্জিত হয়েছিল। কিন্তু এই আন্দোলন অর্জনের পরে আমরা দেখলাম এই আন্দোলনের নেতৃত্ব দানকারী যারা ছিলেন, যাদেরকে আমরা মিডিয়াতে দেখেছি, তাদের মধ্যে একজন ঘোষণা করলেন আমরা সকলেই ছিলাম শিবিরের ভ্যানগার্ড। তখনই আন্দোলনটা প্রশ্নবিদ্ধ হলো এবং তারপরে আমরা গত 18 মাসে যে একটি সরকার দেখেছি, সেই সরকারটি কেউ তো বলেছিল যে আমরা কৌশলগত কারণে ছাত্রলীগ করেছি। তারা কৌশলগত কারণে ছাত্রলীগ করেছে, সেটা ভিন্ন প্রেক্ষাপট। কৌশলগত কারণে তারা করতে পারে, কিন্তু যখন ছাত্রলীগ করেছে, আমি যখন ছাত্র দল করে এই কোনো একটি সময় পর্যন্ত অপরাধের সাথে সংযুক্ত থাকব, ততক্ষণ পর্যন্ত ওই অপরাধের আমি ভাগীদার। আমি যখন সেটা ত্যাগ করে আরেকটি রাজনৈতিক দলে যাব, তখন আমার সেই রাজনৈতিক দলে যখন আমি অপরাধ সংগঠিত করব, সেটার ভাগীদার আমি। যখন তারা ছাত্রলীগের সমস্ত ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করবার পরে তারা বলছে আমাদের উপায় ছিল না, তাহলে আমার কি ছিল? আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করেছি। আমি 1991 সালে রাজনীতি করতে যাওয়ার পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি বারবার আহত হয়েছি। আমি একমাত্র ছাত্রনেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, যে আহত হওয়ার পরে হাসপাতালে অবস্থান করেছিল শিবিরের আঘাতে। হাসপাতালে মৃত্যু যন্ত্রণা আমি ছটফট করছি। ঠিক সেই মুহূর্তে লালদিঘির ময়দানে চট্টগ্রাম বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছে এ যুগের মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার অফ দ্য এজ। আমি যেদিন হাসপাতালে ভর্তি, সেদিন ঢাকা থেকে কেন্দ্রীয় সেন্ট্রাল ছাত্র নেতা নাজিবউদ্দিন আলম এবং শহীদুদ্দিন চৌধুরী এনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছুটে যায় ভিসির কাছে স্মারকলিপি দিতে, এবং তিনি প্রতিবাদ করে। সেদিন এরপরে সেই ছাত্রদল করবার পরে আমি 5টা বিসিএস এবং পিএসসির ভাইভায় অংশগ্রহণ করি। আমি চাকরি পাইনি। আমি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার হিসাবে যেদিন যোগদান করব, আমি পরীক্ষায় উত্তীর্ণ হই এবং প্রথম হই, আমার নিয়োগটি বাতিল করা হয়। আমি সেই ছাত্রদল করবার কারণে গত 14 বছর আমি দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় রিজমের বিরুদ্ধে তাদের অত্যাচার নির্যাতনের আমি হলে যা সবচেয়ে বড় একজন টর্চার ব্যক্তি, যেটা আমার পরিবার সাফার করেছে। আমার বাড়িঘর সব কিছু দখল করা হয়েছে। আমি সেই ছাত্র দল করবার কারণে আমার বাড়িঘর যখন গুম হয়, 2023 সালের 28 অক্টোবরের পরে যখন কোনো বাংলাদেশে বিএনপির একটি লিফলেট পোস্টার ছাপানোর মতো লোক পাওয়া যায়নি, তখন আমি আমার প্রেস বন্ধ করে দিয়ে বিএনপির 7ই নভেম্বরের পোস্টার লিফলেট ছাপিয়েছি, নিজের বুকের উপর বুলেটের নল উপেক্ষা করে। এমন পরিস্থিতিতে আমরা যারা বিএনপির পক্ষে কথা বলেছি, আমরা তো বলিনি আমাদের উপায় ছিল না, আমরা করেছি আমাদের লক্ষ্য থেকে। আমরা বিএনপি থেকে কিছু পাইনি, কিন্তু এই বিএনপিকে আমরা যা দিয়েছি তা বিএনপি কোনদিন ভুলতে পারবে না। সুতরাং একটি রাজনৈতিক দলের আমাদের মূল্য, আমাদের চেতনা, আমাদের যে কমিটমেন্ট, আমাদের যে আদর্শ, সেই আদর্শ থেকে যদি আমরা বিচ্যুত হই, তখন আমরা বলতে পারি যে আমরা শিবির করেছি আমি এই কারণে, আমার অধিকার রক্ষার জন্য, আমি ছাত্রদল করেছি এই কারণে, আমার অধিকার রক্ষার জন্য। এগুলো কোনো কথা না। আমি যখন যে রাজনৈতিক দল করব, সেই রাজনৈতিক দলের দায়ভার আমার, সেই রাজনৈতিক দলের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড আমার। এগুলোকে কুক্ষিগত করবার কোনো স্কোপ নেই, এবং এগুলো যারা কুক্ষিগত করেছে তারা এই আন্দোলনকে বিনষ্ট করেছে। যে কারণে আজ নেপাল কোথায়, নেপালের ছাত্র আন্দোলন কোথায়, আর বাংলাদেশের ছাত্র আন্দোলন কোথায়? এই ছাত্ররাই বাংলাদেশের সরকার গঠন করতে পারতো।